হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সকাল সকাল রাধাকৃষ্ণের ফটো দেখে ব্লগটা শুরু করলাম। তো এই দেখো ঘরের অবস্থা। এই যে শোকেসটা পরিষ্কার করবো বলে সব নামিয়েছি। সকালবেলা চা বিস্কুট খেয়েছি, মেঘনাকে ম্যাগি খাইছি, মেঘনা এখন খেলা করছে। হ্যাঁ হ্যাঁ খাও। আর ওদিকে যে মা সুতো ঘোরাচ্ছে। তো বিছানা গুছানো হয়ে গেছে, শুধু এখন আমি এই শোকেসটা গুছাবো, কেননা প্রচুর ধুলো পড়েছে শোকেসটায়। আর এই কাঁচটা না ভেঙে গেছে, এখানে কোনো দরকারি জিনিস নেই, সব কাঁচের বাটি টাটি যেগুলো কাজে লাগবে না সেগুলো সব এখানে রাখা ছিল। তো মাও পারে না অত পরিষ্কার টরিষ্কার করতে, সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকে। তাই ভাবলাম যে আমি পরিষ্কার, দেখো কীভাবে ধুলো পড়েছে। এই কাঁচটা ভেঙে গেছে, খোলা আছে বলে এত ধুলো পড়েছে। তো চলো এখন আমি এখন এই শোকেসটা পুরোপুরি পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মুছে দিয়েছি ওপরটা, এখন এই ভেতরটা পরিষ্কার করব। এটা অনেক পুরনো শোকেস, মানে আমি যখন 6-7-এ পড়ি তখনকার, অনেক বছর হয়ে গেল। তো বন্ধুরা এই দেখো মা ঘরটা মুছে দিল, আমি ঝাড়টা দিয়ে দিয়েছি। আর এই যে মেঘনাকে স্নান করে দিলাম। আর শোকেসটা এই দেখো সুন্দর করে গুছিয়েছি, পুরো কাঁচ টাচ মুছে পরিষ্কার করে। এখন বাজছে 12:30। এই দেখো শ্রীরামচন্দ্রের ফটোটা লাগিয়েছি, সব বেঁকা হয়ে গেছে লাগানোটা। এই ভেতরটা পুরো নোংরা হয়েছিল, পরিষ্কার করলাম। আরে দেখো মেঘনাকে স্নান করে দিচ্ছি, দেখি মা এক্ষুনি স্নান করালাম। একা একা চুল আসতেছে, সরে যাও। কি নিবি? কোন মেকআপ? এটা কি? তো বন্ধুরা এই দেখো মেঘনা এখন ঘুমিয়ে গেছে, ফ্যান চালিয়েছি। আজকে গরম পড়েছে খুব। আর আমি এখন এই যে স্নান টান করে নিয়েছি, স্নান টান করে এসেই ওকে ঘুম পাড়ালাম, ওকে খাইয়ে। আর এখন ওকে খেতে বসছি। কি রান্না হয়েছে দেখাচ্ছি তোমাদের। অ্যাকচুয়ালি ভাত নিয়ে বসেছি আর ও খুব কান্না করছিল ঘুমানোর জন্য। হাত ধুয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর আবার খেতে বসছি। ডাল কই আমার? বেগুন ভাজা, কলা ভাজা, মোচার তরকারি, আর হচ্ছে ডাল। আজকে শনিবার তাই আজকে নিরামিষ। এই দেখো ভাত মেখে, মানে ভাতে মাত্র হাত দিয়েছি। আর মেঘনা খুব কান্না করছিল ঘুমানোর জন্য, তার জন্য হাত ধুয়ে উঠে গেছে। মানে খেতে বসলেই ও কান্না করবে, পটি পাবে, কত কিছু হবে। ওর পটিও পেয়েছিল অবশ্য ওর, তার জন্য আমি উঠে গেছিলাম। খেতে বসলেই ও উঠে পড়ে, মানে বিরক্ত করে আর কি। এই দেখো মেঘনা ঘুমিয়ে আছে আর আমরা এখন সবাই মিলে চা খাচ্ছি। মানে বেলা 4টে বাজে, রোদ। বাবা এখনো ভাত খায়নি, বাবা একটু মাঠে গেছিল গরুর খাবার আনতে। তারপরে এসে বাবা চা করেছে, আর আমিও একটু আগে ভাত খেয়ে উঠলাম। তারপরে মা বলছে তাহলে একটু চা খেয়ে নে। তো সকালবেলা আবার ব্লগটা স্টার্ট করেছি, কেননা একদম ব্লগ করতে পারছি না। আমার পায়ে প্রচন্ড ব্যথা, ব্যথা তো কমেনি, ডাক্তার দেখানো হয়নি, খুব হেলাফেলা করেছি। এখন বুঝতে পারছি তো সোমবারে ডাক্তার দেখাতে যাবো। আর মেঘনা দেখো এখনো ঘুমাচ্ছে, আর এখন বাজে 8:30। মানে উঠে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু গরম লাগছিল খুব, তাই ফ্যান চালিয়েই শুয়েছিলাম। আর মাও যেদিকে শুতে ঘুমাচ্ছে। তো এখন উঠবো, ফ্রেশ ট্রেশ হবো, চা বিস্কুট খাবো, মেঘনাকেও খাবার খাওয়াবো। তো সবাই তো জানো যে দোল পূর্ণিমা, আজকে তো রবিবার। আজকে এই ব্লগটা আবার স্টার্ট করেছি, এই ক্লিপটা। তো মা এই যে দোল বানিয়েছে। আমাদের এখানে নিয়ম হচ্ছে দোল পূর্ণিমা লাগার আগে এরকম দোল বানাতে হয়, তারপরে রাধাকৃষ্ণ ঠাকুর বসিয়ে পতাকা লাগিয়ে আবির দিয়ে পুজো দিতে হয়। তো চলো ছোট্ট একটা ব্লগ আজকে শেয়ার করলাম। আজকের ব্লগটা তোমরা আবার কালকে দেখতে পারবে।